রাতের অন্ধকারে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। রাতের অন্ধকারে নদীতে ডুবে গেল বালি বোঝাই নৌকা। এই ঘটনায় নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম দুর্লভ রাজবংশী, বয়স ৪২ বছর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে। ভাগীরথী ও বাবলা নদীর সঙ্গমস্থলে ডুবে যায় নৌকাটি। জানা গিয়েছে বুধবার গভীর রাতে কাটোয়ার অজয় নদী থেকে অবৈধভাবে অতিরিক্ত বালি বোঝাই করে নৌকাটি নদীপথে কেতুগ্রাম হয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। কেতুগ্রামের কল্যাণপুরে ভাগীরথী নদীর সঙ্গে বাবলা নদীর সংযোগস্থলে একটি বড় বাঁক থাকায় নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের ধারণা, এই বাঁকের কাছেই অতিরিক্ত ভারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বালি ভর্তি নৌকাটি গভীর জলে তলিয়ে যায়। গত রাতে ঘটেছিল, গঙ্গার বালি নিয়ে যাচ্ছিল, নৌকাটা ডুবে গেছে, এটাই শুনছি সকালে এসে। আমরা এই গঙ্গার মধ্যে কোথা থেকে আসছিল জানে না, তবে যাচ্ছিল মুর্শিদাবাদ দিকে। যারা আছে স্থানীয় মুর্শিদাবাদের লেবারগুলো। যে ডুবে গেছে তার বাড়ি কোথায়? ওনার বাড়ি মুর্শিদাবাদ। তাই সাদা বালি কত টাকা করে ট্রাক বিক্রি হয় তা ওরা জানি না, ওটা বলতে পারবো না। গঙ্গার বালি নিয়ে যাচ্ছিল ঘর বাড়ির জন্য, ওরা বলছিল লেবারগুলো, এটাই শুনছিলাম। তা এই বালি তো অবৈধ বালি, সেটা বলতে পারবো না। এখানে কি মাঝে মধ্যে এরকম বালি রাত্রের দিকে যায়? মাঝে মধ্যে, খুব কমই দেখতে পাই। ১২ জন সুরক্ষিতভাবে বেঁচে গেলেও দুর্লভ রাজবংশী নামের এক ব্যক্তি এখনও নিখোঁজ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ প্রশাসন। উনি তো মাছ ধরা ব্যবসা করতেন, এখন তো কিভাবে ডুবলো, কি করতেন সে তো খবর আমরা জানি না। এসছিলেন কাজে। কি কাজে? ১২-১৩ জনের লোক এসছিলেন, তার মধ্যে ১২ জনের মধ্যে 12 জন আছে, একজন ওনাকে খোঁজ পাওয়া যাচ্ছে। কাজ করছিল, শুনছে লোকের মুখে বালি তুলতে এসেছিল। বালি তুলতে এসেছিল এইভাবে দিয়ে দিয়ে এখানকার লোক বলছে যে রাত ২টোর সময় এখানে নৌকা ডুবেছে, এটাই শুনছে। আমরা তো বাড়ি ভরতপুর থানা পল্লীশ্রী গ্রামে। কিভাবে বালি তুলতো কিভাবে সেটা বলতে পারবো না। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় নদীপথে বালি পাচার নিয়ে প্রশাসনের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। নৌকায় কি করতো? বালির ব্যবসা করে, বালি দিয়ে বালি তুলে এইরকম হয়তো জায়গায় জায়গায় যে কোনো জায়গায় ঘাটে মাঠে বালি দেয়। তার ভেতরে লিভার হয়তো কোনো ক্ষেত্রে বাড়িতেই ছিল, ছেলেটা হঠাৎ তাকে ডেকে নিয়ে এসছে। ডেকে নিয়ে আসার পরে সে হয়তো ঠিক আছে। এখন ধরুন এখন কি করবো আমরা, কি করি বলুন স্যার? এরকম ব্যাপার, একটা মানুষের জীবন চলে গেল এইভাবে। এটা তো জীবন তো যাবারই কথা, স্বাভাবিক। যা দুর্ঘটনা হচ্ছে রাতের অন্ধকারে, এরকম বালির ব্যবসা করলে তো এরকম হবেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪3235।